কুষ্টিয়া কাব্য সংসদ এবং সুন্দরম ললিত কলা একাডেমি আয়োজিত কবিতা হোক সমাজ বদলের হাতিয়ার এই শিরোনাম করে আজকের এই কবিতা উৎসবের আয়োজন। আমি এখানে এসেছি, আমার ভালো লাগছে। আসলে কবিতা হোক, গান হোক, সঙ্গীত হোক, শিল্পের যে কোনো মাধ্যমই হোক, সেটা নিয়ে একটা উৎসব হলে সেটা আসলে একটা আনন্দের, সেখান থেকে একটা সৌরভ ছড়ায়, সেখান থেকে একটা সৌন্দর্য ফুটে ওঠে। আজকে আমরা হয়তো প্রযুক্তিগতভাবে আমরা অনেক এগিয়েছি, কিন্তু আমরা কবিতা থেকে সরে যাচ্ছি, আমরা ভালো গান থেকে সরে যাচ্ছি, আমরা ছবি আঁকা থেকে সরে যাচ্ছি, আমরা শিল্পকলার নানা মাধ্যম থেকে সরে যাচ্ছি। এবং এই সরে যাওয়া মানে, শিল্প থেকে সরে যাওয়া মানে আমি অপূর্ণ মানুষ হয়ে যাচ্ছি। সুতরাং আমি সম্পূর্ণ মানুষ যদি হতে চাই, বোধ সম্পন্ন মানুষ যদি হতে চাই, আমার রুচি যদি তৈরি করতে চাই, আমার ভেতর দিয়ে যদি সৌন্দর্যকে ফোটাতে চাই, তাহলে আমাকে কবিতার সঙ্গে বসবাস করতে হবে, গানের সঙ্গে বসবাস করতে হবে, চিত্রকলার সঙ্গে বসবাস করতে হবে, সৌন্দর্যের সঙ্গে বসবাস করতে হবে। সুতরাং আমি মনে করি এরকম কবিতা উৎসব আরও হোক, সংস্কৃতি দিয়ে বা কবিতা দিয়ে। যেমন সুকান্ত, সুভাষ মুখোপাধ্যায়, এইসব কবিরা বলতে চেয়েছেন যে হ্যাঁ, কিছুটা সমাজকে আঘাত করা যায়, নষ্ট সমাজকে আঘাত করা যায়, এবং কবিতা দিয়ে হয়তো মানুষের মনে একটা ভালো চিন্তা, প্রগতি চিন্তা, সুস্থ চিন্তা আনা সম্ভব। কবিতা সেই কাজটা করুক, আমরা কবিতামুখী হই, শিল্পমুখী হই, এটি আমি আশা করি। এখন দেখুন, সভ্য দেশে শিল্প একটা বড় ভূমিকা রেখে চলেছে। আপনি প্যারিসের কথা যদি বলেন, আপনি ফ্রান্সের কথা বলেন, ইতালির কথা বলেন, সেই সব দেশের সভ্যতাই গড়ে উঠেছে সংস্কৃতি দিয়ে। শুধু অর্থনীতি দিয়ে সভ্যতা গড়ে ওঠেনি। হয়তো অর্থনীতি বিত্তবান করেছে মানুষকে, কিন্তু সংস্কৃতি যেটা করেছে সেই সব দেশের মানুষকে চিত্তবান করেছে। বাংলাদেশ ধানের দেশ, যেমন বাংলাদেশ গানেরও দেশ ছিল, এবং সেই গানের দেশটাকে আমরা যেন না হারিয়ে ফেলি।